হ্যালো এভরিওয়ান, এইটা আমার দিদির সাথেতে আমার লুক মানে কেমন লাগছে আমাকে জানিও। এই ড্রেসটা কিন্তু বার্থডেতে আমাকে আমার দিদিই দিয়েছিল। আর এই হারটা আর কানের দুলটাও ওই কিনে দিয়েছে। মানে না, হারটা ওর ছিল, আমি পরেছিলাম, বাট কানের দুলটাও ও কিনে দিয়েছিল। তো আমরা ছাদে যথারীতি শ্যুট করছিলাম, সেটা তো তোমাদের আগের ভিডিওতে বলেইছিলাম। তো ছাদে এত রোদ গরমের জন্য ফটোশ্যুট করা যায়নি বেশি, ওরা 2-4টে তুলে নিচে গিয়েই যা ফটোশ্যুট করার বাকি করা হয়েছিল। আর এই দেখো রোদে আমি জাস্ট তাকাতে পাচ্ছি না। আর সেদিন আমার হয়েছিল মাইগ্রেনের ব্যথা বেড়েছিল। উফ, যে পরিমাণ মাথার যন্ত্রণা হয়েছে ওই রোদে গরমে এই লাইটে। তো যাদের মাইগ্রেন আছে তারা বোঝোই। আর এই দিদির ফুল এই লুকটা করেছে শ্রাবন্তী দি, তোমাদের বলেইছিলাম আগের ভিডিওতে। তো শ্রাবন্তী দি এই পুরো লুকটা করেছে, জাস্ট খুব 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 দেখতে সুন্দর লাগছিল, অসাধারণ হয়েছিল। কিছু দিদির ঠিকঠাক করবার হলে শ্রাবন্তী দিদি করে দিচ্ছিল, বেশ মজা লাগছিল। দুই বান্ধবীতে মিলে ওই করছিল। তো দিদির এখানে যা যা ফটোশ্যুট ওপরে বাকি ছিল সেগুলো নিচে এসে করা হয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছ টেবিলে আমরা অলরেডি খাবার সাজিয়ে দিয়েছি, বড়দি, তারপরে আমি আর প্রিয়া মিলে। ঠিক আছে, ওই ভিডিওগুলো কিন্তু আমার লং ভিডিওতে যাবে, যেহেতু সব ভিডিও এরকম 9:16 এতে করা নেই, রেশিওতে করা নেই। তো তার জন্য সব লং ভিডিওতে দেবো। এখানে পুত্তুলুর সাথেও দিদি ফটোশ্যুট করে নিচ্ছে, আর পুত্তুলুকে কি কিউট লাগছে দেখো এখানে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো, মানে এটা বলা খুব লজ্জাজনক যদিও, তাও আমি বলছি। মানে আমার নন্ত সোনার কিন্তু অন্নপ্রাশনের সময় চলে এলো, আমি ওর সাধের ভিডিও এখন দিচ্ছি। মানে কি আর করবো বল, তখন পোস্ট করব না এটা একটা আলাদা ছিল। তো সেই টাইমটা পেরিয়ে গিয়ে এতটা টাইম হয়ে গেল, তারপরে গিয়ে আমার মনে হলো যে না, এবার সাধের ভিডিওগুলো দিই। আবার ফোন স্টোরেজ অলমোস্ট ফুল, মানে আমি জাস্ট এডিট করার মতো স্পেস রেখে যাই হোক করে এগুলো ক্লিন করছি। তাও আমি এই ভিডিওগুলো না ডিলিট করতে আমার গায়ে লাগবে, তো এই ভিডিওগুলো আমি একটা সাইডে রাখবো। এখানে বোনঝি বড়দি সবার সাথে ফটোশ্যুট করছিল। মম টু বি যে কেকটা, এই কেকটা কিন্তু শ্রাবন্তী দি করে এনে দিয়েছিল। আর খুব সুন্দর সুন্দর শ্রাবন্তী দি কেক বানায়। আর আমাদের বাড়ি থেকে যেহেতু চিঁড়ে মুরগি দিয়ে একটা স্বাদের ব্যাপার আছে, দিতে হয়। তো সেইগুলো মা, বড়দি, বড় মা সবাই মিলে আয়োজন করে নিচ্ছে। প্রিয়া সবাই ছিল, ছোট কাকিমা এরা সবাই ছিল। তো দিদিদের বাড়ি থেকে আগে স্বাদের যেসব অনুষ্ঠান আছে সেগুলো রিচুয়ালসগুলো করে নিচ্ছিল, মানে খেতে দেওয়া আর কি। দিদিদের একটা কি ছিল জানো তো, দিদি যতদিন প্রেগনেন্ট ছিল 9 মাস, ও পায়েস খেতে পারেনি। ওদের স্বাদেই যতদিন না পায়েস খাচ্ছে ততদিন না পায়েস খেতে পারবে না, এরকম ওদের একটা রিচুয়ালস রয়েছে। তো এখানে আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে। তো এই আশীর্বাদের পর্বগুলোও কিন্তু লং ভিডিওতেই যাবে, যেহেতু এইরকম লম্বা এতে করা নেই রেশিওতে। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো কত সুন্দর লাগছে দিদিকে এখানে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। তো দিদিকে বলছিলাম কতটা হ্যাপি বল, বলছে আমি খুব হ্যাপি। আর ও সব থেকে হ্যাপি হয়েছিল পায়েসটা পেয়ে। তো এই ভিডিওটা এতটাই রইলো, আর পরপর ভিডিও এখনো আসবে, দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।